হ্যালো বন্ধুরা, এসপি কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত জানাই। আমি সৌরভ স্যার। আজকে তোমাদের জন্য ক্লাস 12-এর কেমিস্ট্রি সাজেশনের উপর একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। এবং ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যেহেতু ভিডিওটি তোমাদের ছাত্রছাত্রীদের জন্য বানানো, তাই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে সকলে উপকৃত হয়। দেখে নেওয়া যাক তবে আজকে কি রয়েছে তোমাদের জন্য। দেখো, আজকে রয়েছে তোমাদের জন্য নাইট্রোজেন গঠিত যৌগসমূহ এই চ্যাপ্টারের উপরে সাজেশন। এবং বলতে পারো এখানে বেশি নয়, জাস্ট 8টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং এগুলো কিন্তু বলতে পারো দ্য বেস্ট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু করতেই হবে। তোমাদের জন্য যে প্রথম বিক্রিয়াটি রেখেছি সেটা হলো রূপান্তর করো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন। তাহলে দেখো, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বানাতে গেলে দুটি স্টেপে করতে হয়, একটা স্টেপ 1 একটা স্টেপ 2। প্রথম স্টেপে কি করতে হচ্ছে, অ্যানিলিনের মধ্যে NaNO2 আর HCl দিলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আর স্টেপ 2 তে কি করা হচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে NaNO2 আর কপার দিলে পরে নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় যে বিক্রিয়াটি রেখেছি, দেখো ক্ষারীয় মাধ্যমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। দেখো এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রয়েছে আর এই রয়েছে ফেনল, তার সঙ্গে ক্ষারীয় মাধ্যম যেহেতু বলা হয়েছে তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করা হচ্ছে। তাহলে দেখো এখানে কিরকম হচ্ছে, এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটি এসে ফেনলের ঠিক প্যারা পজিশন, অর্থাৎ এই পজিশনে এসে যুক্ত হচ্ছে। তাহলে দেখো প্রোডাক্ট একটি সোডিয়াম লবণ পাওয়া যাবে, যার বর্ণ বলতে পারো কমলা বর্ণের। তৃতীয় যে কোশ্চেনটি রেখেছি তোমাদের জন্য, দেখো অ্যানিলিনকে Na2Cr2O7 এবং H2S উপর দিয়ে জারিত করলে কি উৎপন্ন হবে। এবং দ্বিতীয় বলতে পারো অ্যানিলিনকে CH3CO3H দিয়ে জারণ করলে কি হবে। এবং তৃতীয় যে বিক্রিয়াটি রেখেছি, দেখো অ্যানিলিনকে ক্যারোস অ্যাসিড দিয়ে জারণ করলে কি উৎপন্ন হবে। অ্যানিলিনকে Na2Cr2O7 এবং H2S উপর দিয়ে জারণ করলে প্যারা বেনজোকুইনোন উৎপন্ন হয়। CH3CO3H দিয়ে জারণ করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে এবং H2SO5 দিয়ে জারণ করলে নাইট্রোসোবেনজিন উৎপন্ন হচ্ছে। চতুর্থ যে বিক্রিয়াটি রেখেছি, দেখো রূপান্তর করো নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন। তাহলে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন বানাতে গেলে কি করতে হচ্ছে, প্রথমে SnHCl দিতে হচ্ছে এবং পরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হচ্ছে। 5 নম্বর যে বিক্রিয়াটি রেখেছি, দেখো কিভাবে প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করবে সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন থেকে। দেখো প্রাইমারি অ্যামিন কিন্তু কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় এবং এখানে দেখো প্রাইমারি অ্যামিনকে CHCl3 এবং KOH সহযোগে বিক্রিয়া করলে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হচ্ছে এবং এই বিক্রিয়ার নাম বলতে পারো কার্বিল অ্যামিন বিক্রিয়া। এবং এটি শুধুমাত্র প্রাইমারি অ্যামিন দিচ্ছে, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন কিন্তু এই বিক্রিয়া দেয় না। পরবর্তী যে বিক্রিয়াটি রেখেছি, দেখো 6 নম্বর বিক্রিয়ার মধ্যে হফম্যান অবনমন বিক্রিয়া। এবং এক্ষেত্রে কি হয়, অ্যামাইডকে Br2KOH সহযোগে উত্তপ্ত করলে অ্যানিলিন উৎপন্ন হয়। অর্থাৎ হফম্যান অবনমন বিক্রিয়াকে কাজে লাগিয়ে অ্যামাইড থেকে অ্যানিলিন উৎপন্ন করা যায়। পরবর্তী যে কোশ্চেনটি রেখেছি, দেখো 7 নম্বর, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে HBF4 দিলে কি উৎপন্ন হয়, CuCl HCl দিলে কি উৎপন্ন হয় এবং Ki দিলে পরে কি উৎপন্ন হয়। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে HBF4 দিলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হচ্ছে এবং পার্টিকুলার এই বিক্রিয়াটার নাম বলতে পারো শিম্যান বিক্রিয়া। এবং এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে CuCl এবং HCl দিলে ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটার নাম বলতে পারো স্যান্ড মেয়ার বিক্রিয়া। এবং সর্বশেষ রয়েছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে Ki দিলে আয়োডোবেনজিন উৎপন্ন হয়। পরবর্তী এবং শেষ যে কোশ্চেনটি রেখেছি তোমাদের জন্য, দেখো 8 নম্বর, কিভাবে নাইট্রো গ্রুপ অর্থাৎ NO2 গ্রুপকে শনাক্ত করবে। তাহলে NO2 গ্রুপ শনাক্তকরণের জন্য দেখো প্রথমে নেওয়া হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে জিঙ্ক NH4Cl এবং 50% ইথানল দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, অর্থাৎ বলতে পারো নাইট্রোবেনজিনকে বিজারণ করা হচ্ছে। তাহলে নাইট্রোবেনজিনের বিজারণ করলে কি উৎপন্ন হচ্ছে, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এবং এই ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে যদি টলেন্স বিকারক অর্থাৎ AgNH3+ এবং OH- দিয়ে জারণ করা হয়, তাহলে দেখো নাইট্রোসোবেনজিন উৎপন্ন হচ্ছে এবং তার সাথে সিলভারের অদক্ষেপ পড়ছে পাত্রের নিচে। অর্থাৎ এই সিলভারের অদক্ষেপ দেখে বুঝে নেওয়া যায় যে যৌগের মধ্যে অবশ্যই NO2 গ্রুপ উপস্থিত রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই থাক। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরীক্ষার কিন্তু আর জাস্ট কয়েকদিন বাকি, অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো। দেখা হবে পরের দিন নতুন আর একটি ভিডিও নিয়ে।